হ্যালো ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। তালের মরশুমে আজকে একদম ইউনিক ধরনের একটি রেসিপি বানিয়ে দেখাবো। আটা, ময়দা, সুজি ছাড়া তালের রস দিয়ে মিষ্টি ইডলি। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 1.5 কাপ চিড়ে নিয়েছি। প্রথমে এই চিড়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পাতলা বা মোটা যে কোনো ধরনের চিড়ের ব্যবহার করতে পারেন। চিড়ে ধুয়ে নিয়েছি। এবার মিক্সার জারে দিয়ে দিলাম। আধা কাপ জল দিয়ে দিলাম, বেটে নেব। এই পেস্ট করা চিড়ে একটা মিক্সিং বোলে ঢেলে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 25 গ্রাম অর্থাৎ 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ এলাচ পাউডার, আধা কাপ তালের রস। এখানে প্রথমে একটা গোটা তাল থেকে তালের রস বের করে নিয়েছি। প্রথমে তালের খোলাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা ঝুড়ি বা চালুনি যে কোনো একটা নিলেই হবে। তালের রস এইভাবে ঘষে ঘষে বের করে নিয়েছি। এবার এই তালের রস হাই টু মিডিয়াম ফ্লেমে বেশ 5 মিনিট মতন জাল দিয়ে নিতে হবে। যখন এইরকম বড় বড় সাইজের বুদবুদ তৈরি হয়ে যাবে, বুঝবেন তালের রস জাল দেওয়া হয়ে গেছে। এই তালের রস জাল দিয়ে নিলে স্বাদটা বাড়ে। এবার মেন রেসিপিতে ফিরে আসা যাক। দিয়ে দিলাম আধা কাপ গুঁড়ো চিনি। ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ফুড কালার, খুব সামান্য করে, তবে এটা পুরোপুরি অপশনাল। ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। যদি প্রয়োজন হয় ব্যাটার পাতলা করার জন্য সামান্য করে জল দিতে পারেন। এবার দিয়ে দিলাম আধা প্যাকেট ইনো। এই ইনো হাতের কাছে না থাকলে আপনারা 1 চা চামচ বেকিং পাউডার দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে ইডলি স্ট্যান্ড নিয়েছি। সামান্য করে তেল ব্রাশ করে নিচ্ছি এই মোল্ডগুলোতে। ইডলি স্ট্যান্ড যদি না থাকে তাহলে যে কোনো স্টিলের বাটিতেও তেল ব্রাশ করে নিয়ে ভাপিয়ে নিতে পারেন। আমার এইভাবে ইডলি স্ট্যান্ড দিয়ে বানাতে সুবিধা হয়, তাই এইভাবেই করছি। প্রতিটা মোল্ডে 1 হাতা করে ব্যাটার ঢেলে দিলাম। চিড়ে যদি হাতের কাছে না থাকে আপনারা সুজি দিয়েও করতে পারবেন। এছাড়া গোবিন্দভোগ চাল সারা রাত ভিজিয়ে রেখে তারপর সেই চাল বাটা দিয়েও আপনারা বানাতে পারবেন। এখানে ইডলি কুকারে জল গরম হয়ে গেছে। এবার এই ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। একদম কম আঁচে 15 মিনিট ভাপাতে হবে। যেহেতু চিড়ে দিয়ে বানানো হচ্ছে তাই সময়টা একটু কম বেশি লাগতে পারে। এই দেখুন, ইডলি কুকার একদম ঠান্ডা হয়ে গেছে। তালের রস দিয়ে তৈরি মিষ্টি ইডলি বেশ ফুলেছে। এবার এই মিষ্টি ইডলিগুলোকে মোল্ড থেকে বের করে নেব। একটা চওড়া হাতা দিয়ে বের করলে ইডলিগুলো ভেঙে যাবে না। এই দেখুন তালের রস দিয়ে মিষ্টি ইডলি কতটা সফট হয়েছে। এই মিষ্টি ইডলি আপনারা ভিজে কাপড়ে মুড়িয়ে ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত রাখতে পারবেন। তৈরি হয়ে গেল তালের রস দিয়ে মিষ্টি ইডলি। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।